আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আছি ডিভাইন বিডিতে। আমার সাথে কিন্তু ছোট ভাই প্রান্ত আছে। রাঁধুনি না হয়েও কিভাবে রান্না করতে হয় এই ট্রেনিং কিন্তু অনবরত আপনাদেরকে দিয়ে যাচ্ছে এক একটা আধুনিক প্রোডাক্টের থ্রু। যেমন লাস্ট একটা ভিডিওতে ও আপনাদেরকে মাল্টি হাঁড়ি বা মাল্টি কুকারে কিভাবে রাঁধতে হয় সেটা দেখাইছে। আজকে আবার যারা একটু কুইক অ্যান্ড ফাস্ট, যারা ওয়ার্কিং লেডি আছেন, যাদের ছোট বেবি আছে, যারা শর্ট টাইমে রান্নাটা করতে চান, তাদের জন্য টাইম সেভিং একটা প্রোডাক্ট ইলেকট্রিক প্রেসার কুকার। এটার ব্যাপারে কথা বলবে হট সেলিং একটা প্রোডাক্ট নিয়ামার 4 জাগের একটা মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডার, যে যা বলেন। তো এগুলোর ব্যাপারে তো আমরা বিস্তারিত জানবো প্রান্তর কাছ থেকে। তার আগে আমি একটু ওর সব লোকেশনটা ক্লিয়ার করি। ডিভাইন বিডি, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, যেটা বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত। এটা লিফটের 3, এমনিতে হচ্ছে 4th ফ্লোর, শপ নাম্বার 112। আর সহজ করে যদি বলতে হয়, অত্র নিউ মার্কেটে বিশ্বাস বিল্ডার্সের কিন্তু একটাই মানে আমাদের এখানে হচ্ছে দুটো চলন্ত সিঁড়ি বলি, এক্সেলেটর। তো প্রথম এক্সেলেটরের দিয়ে উঠলে ওর দোকানটা একদম কাছে। আপনাদের ইজি হয় যদি আপনারা একদম মেইন গেটে এসে ওকে কল দেন, লোক পাঠিয়ে নিয়ে আসবে। তো প্রান্ত, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া তুমি? ওয়ালাইকুম সালাম, আছি আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সেটা আমি ভালো আছি প্রান্ত। সো তুমি আজকে আমাদের রেঁধে দেখাবে। এবং আমি আজকে ভিডিওটা মোটামুটি, তোমার ভিডিও এমনিতেও মোটামুটি আনকাট, তো আমরা দেখবো অ্যাকচুয়ালি কত ফাস্ট কুক হয়। তো আমরা কথা বলতে বলতে আগে চালটা দিয়ে চালটা আমরা ঢেলে দেই। এখানে প্রায় 1 কেজির মতো চাল আছে। আমরা কিন্তু দেখেন এখানে 0 মানে আমরা কিন্তু কোনো পানি টানি গরমও করে নেই না, কারণ যেহেতু এটা প্রেসার কুকার, আমরা আসলেই ফাস্ট কুক কতটা হয় নিজেরাও দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাতে যাচ্ছি। ঠিক আছে, আমরা এটা যেটা রান্না করছি এটা হচ্ছে 6 লিটার সিঙ্গেল হাঁড়ি ক্যাপাসিটি। ঠিক আছে, এটা আপনারা 1.5 কেজি ভাত, 2 কেজি পোলাও পর্যন্ত করতে পারবেন এবং 4 কেজি মাংস করলে 4 কেজি পর্যন্ত করতে পারবেন। আচ্ছা, আমরা কভারটা দিয়ে দিব। কভারটা দেওয়ার আগে এখানে যদি আপনি নোটিস করেন বেশ কিছু অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আমরা রাইসের অপশনটা দিব। রাইসের অপশনটা আমরা দিলাম। রাইসের অপশন দেওয়ার মধ্যে 12 মিনিট দেখাচ্ছে। 12 মিনিটের মধ্যে খাবারটা হয়ে স্টার্ট দিতে হবে না, অটোমেটিক স্টার্ট হবে। 5 সেকেন্ডের মধ্যে কিন্তু স্টার্ট হয়ে যাবে। এই যে টিক হয়ে গেলে এখন আর ব্লিঙ্ক করতেছে না, তার মানে স্টার্ট হয়ে গেছে। এই 12 মিনিটের মধ্যে খাবারটা হয়ে ভাতটা গেলে অটোমেটিক কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা ঢাকনাটা দিয়ে দিই। ঢাকনাটা লাগিয়ে দিই। ঠিক আছে, তো ভাতটা আমাদের 12 মিনিটে হবে। আমরা এর মাঝখানে দেখাবো যদি খুলে দেখানো সম্ভব হয়। আর এই পাশে আমরা কি গোশতটা দিয়ে দিই? গোশতটা দিয়ে দেব। এখানে প্রায় 2 কেজির মতো গোশত আছে। আমরা 2 কেজির মতো গোশত আমরা জাস্ট এখানে ঢেলে দেই। আলু টালু সহ ওভারঅল ঢেলে দিলাম। বিসমিল্লাহ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেলটা একটু গরম করেই নিয়েছি। আমরা একবারেই একটু পানি দিয়ে দিব, যেন প্রেসার কুকার আমরা যে স্টাইলে রান্নাটা করি সেভাবে হচ্ছে আমরা রান্না করব। আমরা এখানেও সেই স্টাইলেই রান্না করব। যেহেতু মুরগির মাংসটা বেশ খানিকক্ষণ সময় আগে ওরা মেরিনেট করে রেখেছে, তো আশা করি মশলা কষানো নিয়ে কোনো প্রকার কোনো ইস্যু হবে না। তো এই রান্নার স্টাইলটা কাদের? অ্যাকচুয়ালি ব্যাচেলর বা স্টুডেন্টদের। ওরা কিন্তু প্রপার এতটা সময় পায় না মা খালাদের মতো করে চুলার পাড়ে বসে অনেকটা সময় মশলা কষিয়ে রাখতে। হয়তোবা স্টাডির এক ফাঁকে ও কাজটা করলো, বা যারা ওয়ার্কিং লেডি আছে তারা হয়তো বাসায় আসলো, খুব ফাস্ট রান্নাটা বসিয়ে দিয়ে এসে তার অন্য আদার্স কাজে চলে যাবে। সো প্রান্ত, আমরা এটা লক করে আমরা টাইমটা দিয়ে দিই। লক করে আমাদের কাজ লক করাটা খুব ইজি। এখানে হচ্ছে জাস্ট খাটটা বসাবো, পয়েন্ট বাই পয়েন্ট বসে যাবে, জাস্ট বামে লক করলে লক। আচ্ছা, এখন টাইম আমরা কি দিব? এখানে বেশ কিছু অপশন আছে। এখান থেকে হচ্ছে আমরা ফিচার সিলেকশনে যাই। ফিচার সিলেকশনে চিকেন আছে, স্টিউ আছে, এখানে আছে টেন্ডন, তারপরে এখানে দেখেন বিফ এন্ড মাটন। আচ্ছা, এখানে হচ্ছে 35 মিনিট দেখাচ্ছে। আমরা এটাকে একদম কমিয়ে দিই। চাইলে একদম কমিয়ে দিতে পারো 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আপনার মুরগির মাংসটা একদম কমপ্লিট। আচ্ছা, দেখি আমরা 10 মিনিট পরে একবার খুলে দেখবো কি কাহিনী। কারণ তো এখানে লাইটটা অফ হয়ে গেছে কোনো কারণে, হয়তো এটা ওকে আমরা লাইন না রাখিস, আমরা জাস্ট এটাকে আবার প্রেস করে। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, ডান। তো এই রান্নাটা হতে থাক। এখন আমি সর্বপ্রথম তোমার কাছ থেকে নিয়ামার এই ইলেকট্রিক প্রেসার কুকারের ফিচার বা এটার একদম টোটাল আমরা যেটা বলি প্রোডাক্ট নলেজটা তোমার কাছ থেকে চাই। এটা এমন একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্টে আপনি তেহারি, নেহারি, কাচ্চি, বিরিয়ানি, ভাত, মাছ, তরকারি থেকে শুরু করে আল্লাহর দুনিয়ার যত হাল খাবার আছে সবকিছুকে একটার মধ্যে করতে পারবেন। এবং এটাতে নাকি কেক করা যায়, পুডিং করা যাবে, বিস্কিট করা যাবে, মানে এভরিথিং। এটাই একটা ওভেন, এটাই একটা হট কুকার, এটাই একটা প্রেসার কুকার, মানে অল ইন ওয়ান। এটা মাল্টি ফাংশনাল একটা রোবট কুকার। আপনার কিচ্ছু করা লাগবে না। আসলে বহির্বিশ্বে কিন্তু এই ধরনের আধুনিক কুকওয়্যার
বা হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো লাইফটাকে ইজি করতে কাজে লাগে সেরকম একটা প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে চলে আসছে একদম লেটেস্ট এরকম একটা প্রোডাক্ট যদি এটা সম্পূর্ণ কুল টাচ বডি আপনি কিন্তু কোলে নিয়ে রান্না করতে পারবেন হ্যাঁ মানে এটা আপনি যে কোনো মানে চাইল্ড লক সিস্টেম আছে এখানে আমরা যদি ভুল না করি চাইল্ড লক সিস্টেম আছে আর হচ্ছে গিয়ে এটা একদম যদি হঠাৎ করে বাচ্চা এসে ধরেও ফেলে যে কোনো জায়গায় ধরে ফেলে ওর হাতে বার্ন বা কোনো কিছু হওয়ার কোনো পসিবিলিটি নেই কুল টাচ বডি কিন্তু একদম তবে এটা কোনটা হচ্ছে গিয়ে কত ওয়াটে চলবে আমরা যদি এখানে আমাদের কাছে তিনটা হচ্ছে সাইজ ডিসপ্লে করা আছে ফার্স্টে যদি এইদিকে নোটিস করি এটা হচ্ছে নিয়ামা ডাবল হাড়ি ডাবল এটা হচ্ছে 1200 ওয়াট হবে ডাবল হাড়ি মানে হাড়ি পাবো দুটো হাড়ি পাবেন দুটো অনেকে দেখা যায় একটা রাইস করলাম একটা হয়তো কারি এইটা রাইসটা হয় একটা দিয়ে আছে আপনি হচ্ছে আপনার সেকেন্ড হচ্ছে মাংসটা করলেন অথবা অন্য কোনো তরকারি করলেন হাড়ি পাবেন দুইটা ওটা হচ্ছে 1200 ওয়াট হবে দুটোই কি কোটিং হাড়ি পাবো একটা হচ্ছে আপনি নন স্টিক কোটিং পাবেন আর একটা হচ্ছে সিরামিক কোটেড পাবেন দুটো হচ্ছে দুই কোটিং এর দাম পাবেন দুইটার ক্যাপাসিটি 6 লিটার ডাবল হাড়ি আর যদি 8 লিটার কেউ সিঙ্গেল হাড়িও আছে আবার ডাবল হাড়িও আছে দুইটাই সেম এখানে সিঙ্গেল হাড়িও হয় ডাবল হাড়িও হয় 8 লিটার সিঙ্গেল হাড়িও হয় 6 লিটারের দুটো 8 লিটারের দুটো এখানে মেরুন কালার আছে আবার রোজ গোল্ড কালার আছে দুটো কালারই খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর মানে কালার দুটো এমন যে হলুদ লাগুক বা হাতের ছাপ লাগুক বা কোনো কিছু লাগুক স্টেইন আসবে না এরকম যেমন অনেক সময় অতিরিক্ত লাইট কালার হলে কিন্তু হলদে বা হাতের ছোঁয়া লাগতে লাগতে কালার স্টেইন চলে আসে সেটা আসবে না আচ্ছা তো এটার ওয়াটে আসছে ভাইয়া এটা হচ্ছে 6 লিটার সিঙ্গেল হাড়ি যেটা আছে সেটা হচ্ছে 1000 ওয়াট ডাবল হাড়ি যেটা আছে সেটা হচ্ছে 1200 ওয়াট 8 লিটার যেটা সিঙ্গেল হাড়ি সেটা হবে 1400 ওয়াট এবং ডাবল হাড়ি যেটা আছে সেটা হচ্ছে 1600 ওয়াট 8 লিটারটা হচ্ছে 2 কেজি ভাত 5 কেজি মতো মাংস করা যাবে আর 6 লিটার হচ্ছে 1 থেকে 1.5 কেজি ভাত এবং 3 কেজি হচ্ছে মাংস করা যাবে আচ্ছা এটা তো টোটালটাই অটোমেটিক ফাংশন অটোমেটিক আপনার কিছু করাবো ওয়ান টাচ আপনি যখন যে এখানে যদি একটু নোটিস করেন আপু টাইম কমছে না টাইমটা একটু প্রি হিট নিচ্ছে অটোমেটিক্যালি কমে যাবে ওকে ফাইন আচ্ছা এখানে যদি বেশ কিছু কিন্তু ফিচার লেখা আছে এখানে রাইসের অপশন আছে যদি রাইস রান্না করতে চান সিম্পলি রাইসের অপশনে ক্লিক করবেন ভাত হয়ে যাবে পরিজ আছে বিরিয়ানি বা খিচুড়ি করার জন্য যে পরিজের অপশন আছে দেন স্টিউ আছে কোনো কিছু সিদ্ধ করার জন্য স্টিউ বিফ এন্ড মাটন গরুর মাংস হোক খাসির মাংস হোক মুরগির মাংস হোক এই যে বাটনের অপশনটা দেওয়া আছে এটা সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে শুধু তাই না আসলে কি এখানে বাইরের মানুষ যে ধরনের খাবারগুলো খায় ওই রেসিপি লেখা আছে বাট আমরা এর সিমিলার যে খাবারগুলো খাই যেমন এখানে বিব্বা মাটন আপনি সেটার যে স্টাইলে রাঁধেন আর এখানে যে স্টু দেওয়া আছে আপনি স্যুপ করেন বা ইয়া করেন এই ধরনের লিকুইড নেহারি করেন ওগুলোতে আপনি এটা ইউজ করতে পারবেন কেক বেক তো আমরা দেখলাম স্টিম যদি আপনি ভেজিটেবল করেন আর ফিশ করেন আপনি আপনার মতো করবেন সেরকম প্রত্যেকটারই কিন্তু অপশন আছে আর যদি আপনি কোনো অপশনে না যেতে চান ভাই যেমন আমি 12 মিনিট দিছি আমি এখান থেকে যদি প্লাস করতে চাই এখানে একটু ক্যান্সেল করে দিতে হবে এটা কিন্তু লক হয়ে গেছে ক্যান্সেল করতে চাইলে জাস্ট কোনো অপশন যদি কেউ না বুঝে তরকারি বা শাক করবে সেক্ষেত্রে সে সিম্পলি হচ্ছে ফার্স্ট কুকে দিয়ে দিবে ফার্স্ট কুকে দিলে কত মিনিট আসে 10 মিনিট আসে 10 মিনিটের মধ্যে কিন্তু অটোমেটিক হয়ে যাবে আচ্ছা আর যদি আমরা বাড়াতে চাই তাহলে কি এখান থেকে আবার এখানে কমবে বাড়বে আচ্ছা এখানেই বাড়তেছে এখানেই কমবে এখানেই বাড়বে দেখি আগে তুমি দাও ওকে আমরা একটু লাইনটা একটু লেড়ে গেছে আচ্ছা সো এখানে ফাংশন প্রথমে ফার্স্ট কুক দিলাম এই যে ফার্স্ট কুক দিলাম আমি যদি প্লাস করি তাহলে 11 মিনিট নিচ্ছে আরো বাড়ালে 12 মিনিট নেবে এই যে আমি কমাইতে চাচ্ছি কমাই দিই এটা আমরা 8 মিনিট দিয়ে দিই 8 মিনিটের মধ্যে একদম পুরোপুরি কিছু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো এই হচ্ছে ফাংশন আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে অপারেট করে দেখাতে তারপর দেখেন একটা ভিডিওতে তো সব ওভারঅল সম্ভব না আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ওরা এক্সপার্ট টিম আছে অ্যাট লিস্ট রাঁধুনি ভালো না হতে পারুক বাট ওরা অপারেট কিভাবে করতে হয় এটার ব্যাপারে ভালো ট্রেন করতে পারবে ইনশাআল্লাহ সো এখন এটার ব্যাপারে তো শুনলাম এটার ব্যাপারে শুনলেন এটার কাজ হতে থাকুক তোমার এটার কাজ হতে থাক আমরা একটু এটাই কাজ করি যেমন তুমি আজকে হলুদের আগে আমাকে পেঁপের জুস খাওয়াও পেঁপের জুস খাওয়াতে খাওয়াতে তুমি হলুদ করে দেখাও ঠিক আছে বাচ্চারা দেখা যায় বাসায় যারা বাচ্চা আছে তারা অনেক সময় দেখা যায় শুধু পেঁপের না আপনারা যে কোনো কিছু জুস এটা জাস্ট 12 মাস যে ধরনের জুস আপনারা পাবেন अवेलेबल ফ্রুটস পাবেন সেটারই জুস আমরা হচ্ছে কি এটা খুলে ফেলবো মাঝখানেটা আলাদা হ্যাঁ মাঝখানের ফ্রেশ জুসের অপশন ফ্রেশ জুসারটা কিসের কাজে লাগে আমি বলি বিচিযুক্ত যে ফলগুলো আছে আপনারা সেটা ওটার মধ্যে দিয়ে করতে পারেন তাহলে বিচিগুলো আলাদা থাকবে ছেকে বের হবে লিকুইডটা ঠিক আছে ওকে জুসারের কাজটা হচ্ছে আমাদের এখন যেহেতু এটা পেপে আমাদের এটা ছাকনির কোনো কাজ নেই প্রয়োজন নাই ছাকনিটা আমরা সরিয়ে ফেলি কখন করবেন আপনি যখন একটু মালটা করতে যাবেন অথবা গাজর মানে যেটা মানে প্রয়োজন পড়ে ছাকনিটা ওই সব আইটেম হচ্ছে ছাকনিটা করে আপনি দিয়ে দিবেন অটোমেটিক ছেকে কিন্তু ফ্রেশ জুসটা কিন্তু আপনাকে দিবে সো এখানে আমাদের পেপে রাখা আছে পেপেগুলো আমরা দিয়ে দিই ভাই তুমি আস্তই দিতে পারো এটা সফট ফ্রুট সমস্যা হবে না আস্তই দিয়ে দিই সমস্যা আস্তই দিয়ে দাও তুমি একদম নিশ্চিন্তে আস্ত দিয়ে দাও ওকে আস্ত দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের পানি দেওয়া প্রয়োজন
হ্যাঁ পানি, আর আপনারা যদি কেউ এক্সট্রা সুগার খান এক্সট্রা সুগার, আমরা আরো একটু পানি দিতে চাই, পানি আগে শেষ হয়ে গেছিল। ওকে আমরা পানি দিয়ে দিলাম, আর একটু দাও ভাই, নাইলে কিন্তু অনেক ঠিক হয়, ওটা খাওয়া যায় না। আমরা এর চেয়ে বেটার মনে হয় বেশি লাগবে না, পানি দিয়ে দিলাম। একই সাথে একটা ব্লেন্ডার, কারণ এটা অনেক ফল, ঘন ফল, এটা একটু পানি না হলে জুসটা একদম অতিরিক্ত ঘন হবে। এক্স্যাক্টলি। সো আমরা এই পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিলাম। এক্সট্রা সুগার চাইলে দিবেন, গুড় চাইলে দিবেন, যা যা পছন্দ করেন। আমরা ফ্রেশ খাবো, সো আমরা ওকে আমরা হচ্ছে এখন একটু পালস করে নেই। নাও সুইচই দেই নেই, দাও সুইচ, ওটা প্লাগ ইন করে নিয়ে আপনারা জাস্ট ফ্রেশ জুসটা করবেন। আচ্ছা স্যার রেডি, আমরা একটু পালস করে নেই। হ্যাঁ নাও, আর দেখতে পাচ্ছেন তুফানের গতিতে কিন্তু কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। আর মাত্র 5 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। তুমি এখন ইয়া করো, আর আমাদের জুসটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট, একদম কমপ্লিট, আর লাগবে না। ওকে তো মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে একদম ফ্রেশ জুসটা কিন্তু আপনি আপনার বাসায়, বাচ্চা হোক বা অনেকে নিজেরাই খাওয়া, বড়দের জন্য সামনে হচ্ছে রমজান মাস লাগে, এরকম জুস 12 মাস লাগে আসলে, ঠান্ডার সিজন বলেন কিংবা গরমের সিজন বলেন, এক্স্যাক্টলি ফ্রেশ জুস বাসায় খুবই জরুরি একটা জিনিস। তো এটার মধ্যে একটু ঢালো, আমরা একটু দেখি, আমরা জাস্ট একটু ঢেলে দেখাই যে কেমন একদম পুরো দেখেন কনসিস্টেন্সিটা, ঘনত্বটা একেবারে রেস্টুরেন্টের মতো, বড়দের তার চেয়েও বেশি একদম। ঠিক আছে, সো এই হচ্ছে পিওর একদম পেপের জুসটা হলো। আচ্ছা আজকে তুমি আমাকে একটু হলুদও করে দেখাও। আচ্ছা তোমার সুইচ টুইচ সব প্লাগ ইন আছে তো? সব প্লাগ ইন আছে, সমস্যা নাই। আমরা হচ্ছে হলুদ নিয়ে নেই, আস্ত হলুদটা আমরা এই ব্লেন্ডারে করব মাত্র 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে। আচ্ছা 1 মিনিটই করো। আচ্ছা 1 মিনিট, এটা খুবই হার্ড একটা জিনিস, এইটা যে ব্লেন্ডারে হবে মানে এটাতে ধরে নিতে হবে, সেই ব্লেন্ডারের পক্ষে যে কোনো কিছু সম্ভব, কারণ ইট পাথর এগুলো আমরা খাবো না, আমরা খাবো সবচেয়ে হার্ড মশলা হচ্ছে হলুদ। ঠিক আছে, বাসায় সর্বোচ্চ না আমরা গরম মশলাটুকু করি, বাট হলুদ যে ব্লেন্ডারে হয় আমরা কেনার সময় পরীক্ষাটা করি শুধু কোয়ালিটি চেকের জন্য। এক্স্যাক্টলি। সো হলুদ দেওয়ার পর আমরা জাস্ট পালস দেই, ভিতরে কিছু কাজ শুরু হয়ে গেছে। একদম তুফানের গতিতে কিন্তু কাজটা করতেছে। পালস থেকে সরিয়ে নাও, আস্তে আস্তে লেভেল বাড়াও। কাজ অলমোস্ট কমপ্লিট। মোটামুটি প্রায় শেষের দিকে আমরা একটু ভালো ফিনিশিং দিতে আর একটু ভালোভাবে করে নিই। ওকে আমার মনে হয় না আর লাগবে, তাও একটু ভালো করে নিই। এন্ড মোটামুটি কমপ্লিট। একটু যদি আপনি খুলে দেখেন, দেখেন কি অবস্থা হবে। হ্যাঁ এর পরেও যদি কিছু থাকে জাস্ট একটা ছাকনি দিয়ে একটু চেলে আরেকবার করবেন। একদম পুরোপুরি পাউডার কিন্তু হয়ে গেছে, এই দেখেন একদম পুরোপুরি কিন্তু পাউডার। কারণ কি আমরা বাসায় যে কোনো মশলা করার পরে একটু আটটু যদি কিছু হয়ও সেটা কিন্তু আমরা চেলে নেই, দ্যাটস ইট। বাট মেইন কথাটা হচ্ছে আমরা কি মশলাটা দিয়েছিলাম আর কত সুন্দর হলো, একদম এটাই জাস্ট কোয়ালিটি চেক। জি তো এখন প্রান্ত তুমি হচ্ছে গিয়ে নিয়ামার এই যে ব্লেন্ডারটায় কাজ করে দেখালে, ফ্রেশ জুস হোক কিংবা হচ্ছে গিয়ে আমাদের হলুদ গুঁড়ো করে দেখালে, এটার ব্যাপারটা একটু আসি। ওয়াট কত, আরপিএম কত, বা এটার বডিটা কিসের। এক্স্যাক্টলি। আপনি যদি এখানে একটু ভালো করে নোটিস করেন, দেখেন 1200 ওয়াট খোদাই করে লেখা আছে। নিয়ামার এটা মডেলের নাম ভিক্টর। এটা ভিক্টর মডেলের 1200 ওয়াটের কিন্তু ব্লেন্ডার, 21000 আরপিএম প্রতি মিনিটে 21200 সুইং করবে। আর এখানে 100% কিন্তু কপার মোটর একদম 100%। পিছনে যদি নোটিস করেন এখানে ওভারলোড প্রোটেকশন কিন্তু দেওয়া আছে, ওভারলোড প্রোটেকশন আছে, কোন বাড়তি পড়লে অটোমেটিক অফ হয়ে যাবে। আর্থিং বা কোনো মানে হয় না, সরি ওই যে হ্যাঁ ওভারলোড মানে ভোল্টেজ আপ ডাউন করলে ওইটা বের হয়ে যাবে, আপনি আবার পরে চাপ দিলে আবার কাজ করতে পারবেন। আর মেইন যে বিষয়টা বলবো, অনেকে আছে ব্লেন্ডারে দুটো জিনিস মেইনটেইন করে যদি আপনি ইউজ করেন, আমি আশা করি ইনশাআল্লাহ ব্লেন্ডারটা খুব ভালো। এক্স্যাক্টলি। একটা হচ্ছে আপনি অতিরিক্ত ভরে গা দিয়ে প্রোডাক্ট দিবেন না, একদমই না, ঠিক আছে। আর সেকেন্ড থিং হচ্ছে আপনি যখন এটা মুছবেন বা ক্লিন করবেন, চেষ্টা করবেন যেন মোটর বা ইসের দিকে কখনো কোনো পানি না যায়, এবং আপনি যে জারটা দিবেন সেটা যেন মুছে ড্রাই করে সুন্দরভাবে দেন। এটা হচ্ছে আপনার জিনিসের স্থায়িত্ব বাড়াবে। এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেসর, সম্পূর্ণ স্টেনলেস স্টিল। আর নিচে যে বেসটা আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। আর সবচেয়ে বেশি যে কমপ্লেক্স সেটা হচ্ছে আমাদের বুশটা নেই। বুশটা হয় ক্ষয় হয়ে যায়, নাহলে হচ্ছে না। কিন্তু নিয়ামা এটা কিন্তু একদম আলটিমেট সলিউশন নিয়ে আসে। এটার বক্সটা যদি একটু দেখাই, হ্যাঁ দেখাও। ঠিক এরকম একটা বক্স কিন্তু আপনার বাসায় যখন অর্ডার করবেন চলে যাবে। এখানে প্রত্যেকটা জারের সাথে ইচ এন্ড এভরি জার, এই 1.5 লিটারের একটা জার পাবেন, 1 লিটার একটা জার এবং 250 একটা ml একটা জার, প্রত্যেকটা জারের সাথে 2টা করে এক্সট্রা
কিন্তু বুশ ফ্রি পাবেন প্রত্যেকটা জারের সাথে। প্রত্যেকটা যেখানে যদি দেখেন তিনটা জার আছে, বুশ ফ্রি পাওয়ার মোট 6টা বুশ ফ্রি পাবেন। এখানে হচ্ছে যেহেতু এগুলা সব আচ্ছা এগুলার সাথে বাট এই জুজার সাথে একটাই থাকে, ওইটা একটা যদি ওটা প্রয়োজন পড়ে এখান থেকে লাগিয়ে নিবেন। 6টা আর এটা তো अवेलेबल, এটা এমনি তো বাজারেও পাওয়া যায়, বাট কোম্পানি দিয়ে দিচ্ছে, কোম্পানি দিচ্ছে একদম প্রত্যেকটা জারের সাথে একদম, এটা প্লাস পয়েন্ট। আচ্ছা সো তুমি তো এটার ওয়াট আসলা সবকিছুতে আসলে, এখন গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ডে আসো যে কোনো প্রোডাক্ট, এটা হচ্ছে কোম্পানি হচ্ছে নিয়ামার কয়েল, এটা হচ্ছে 10 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। 10 বছরের মোটর রিপ্লেসমেন্ট জেনে বুঝে বলতেছো, কোম্পানি দিচ্ছে বোন, দিলে আমি দিব না, কোম্পানি দিবে একদম 10 বছরের মোটর রিপ্লেসমেন্ট। তুমি তোমার বিল কাগজে উল্লেখ করে দিবা তো, কোম্পানিকে তো মানুষ গিয়ে ধরবে না, ধরবে তোমাকে। আমাদের মেমোতে উল্লেখ করা থাকবে গ্যারান্টি ওয়ারেন্টিটা। আপনারা যে কোনো সমস্যা হবে আমাদের প্রতিনিধিকে ফোন দিবেন, তারা কথা বলবে, এক সপ্তাহের মধ্যে 7 ডেজ হচ্ছে আমাদের ওয়ার্কিং ডেজ, এর মধ্যে আপনাকে কমপ্লিট করে ইনশাআল্লাহ পাঠিয়ে দিব। আচ্ছা সো এটার প্রাইসিং এ আসি ভাইয়া, এর প্রাইসিং এ যদি আসি আপু, এরকম একটা ব্লেন্ডার কিনতে গেলে তারপর অ্যাসেস এর হচ্ছে জার, তিনটা জার সম্পূর্ণ অ্যাসেস, 1 লিটারের জার, 1.5 লিটারের জার এবং হচ্ছে 250 মিলির জার, তার সাথে আবার জুসার এক্সট্রা করে যদি বাজার থেকে জুসার কিনতে যান মোটামুটি 5 থেকে 5,500 টাকা। আবার ব্লেন্ডার কিনতে গেলে মোটামুটি 10 থেকে 12,000 টাকা কিন্তু আপনার নাই, প্রিমিয়াম কোয়ালিটি। কিন্তু আমরা 2 in 1 দিতেছি, এটা ব্লেন্ডারের সাথে 4 in মানে একটা 4 জাগের একটা মানে আলটিমেট একটা প্যাকেজ। সো এই 4 জারের যে ব্লেন্ডারটা আছে এটার দাম রাখতেছি মাত্র 5,800 টাকা, মাত্র 5,800 টাকা। এই মুহূর্তে নিয়ামা ব্র্যান্ডের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই জুসার, ব্লেন্ডার, মিক্সার, গ্রাইন্ডার যা বলেন এই টোটাল কমপ্লিট প্যাকেজটা নিচ্ছেন। আচ্ছা এরপরে আসি তোমার হচ্ছে গিয়ে রাইস এন্ড হচ্ছে রোবট কুকার বলা যায়, মাল্টি ফাংশনাল কুকার কি বলো, আমরা কারি তো হতে থাক, এটার দামটা আগে জানি, গ্যারান্টি ওয়ারেন্টিটা জানি, তারপর খুলে দেখবো কি পরিস্থিতি। ওকে এখানে 4টা সাইজ পাবেন, 6 লিটার সিঙ্গেল হাড়ি 1000 ওয়াট, দাম পড়বে মাত্র 6,500 টাকা। ওকে কালার হবে দুইটা, একটা হচ্ছে রোজ গোল্ড, একটা হচ্ছে মেরুন কালার। ফাইন। সিঙ্গেল হাড়ি 6 লিটার 6,500, যারা ডাবল হাড়ি নেবেন আবার ওয়াটটা একটু বাড়তি হবে, হচ্ছে 1200 ওয়াট হাড়ি পাবেন দুইটা, দাম পড়বে মাত্র 7,500 টাকা। ফাইন। ওকে তারপর হচ্ছে 8 লিটার সেগমেন্ট, 8 লিটার সিঙ্গেল হাড়ি ডাবল হাড়িও হয়, যারা 8 লিটার সিঙ্গেল হাড়ি দিবেন ওয়াট হবে 1400 ওয়াট, আর ওয়াট 1400 হলে এটা কিন্তু সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি। আপনি প্রতিদিন 3 ঘন্টা, মাসে হচ্ছে 90 ঘন্টা যদি রান্না করেন সর্বোচ্চ 180 টাকা বিদ্যুৎ বিল আসবে। আচ্ছা ওকে সো 8 লিটার সিঙ্গেল হাড়ি যারা নেবেন দাম পড়বে 7,500 টাকা, আর ডাবল হাড়ি নিলে দাম পড়বে 8,500 টাকা। ফাইন। ওকে আচ্ছা তো এখন আমরা একটু দেখবো এই যে 1 মিনিট সময় থাকতে আমরা ভাতটা খুলে দেখবো, ভাতের কি পরিস্থিতি। আমরা জাস্ট উপরে দেখেন, আপনি কিন্তু চাইলেই এখন এভাবে জোরাজুরি করে খুলবে না, আগে ইয়াটা বের করে নিতে হবে। ওকে আমরা জাস্ট গ্যাসটা বের করে নেই, গ্যাসটা বের না করলে কিন্তু এটা ছিটে আশেপাশে নষ্ট হবে। জি এটা প্রেসার কুকার এটা করতে হবে, এইটুকু খেয়াল রাখবেন। জাস্ট আমরা পুরোটা পুরোটাই খুলে দেই, হ্যাঁ ও বের হোক। আর আমরা চিকেনেও দেখি কি অবস্থা। জি এটাও গ্যাসটা আমরা একটু বের করে নেই। হ্যাঁ ভাতটা মোটামুটি আমাদের হয়ে যাওয়ার কথা, তাহলে খুলে দেখি কি অবস্থা, কারণ ভাত তো আসলে 8-10 মিনিটের বেশি লাগার কথা লাগে না। মাংসের প্রেসারটা আমরা একটু বের করে নেই, তার আগে ক্যান্সেল করে নেই, এটাও ক্যান্সেল করে দেই। ওকে ডান করো ক্যান্সেল। তো যারা হচ্ছে ব্যস্ত জীবনে আধুনিক সমাধান খুঁজতেছেন, যে আমার আলাদা চুলা, আলাদা হাড়ি, আলাদা হাবি জাবি এত কিছু চাই না, আমার ওয়ান স্টপ সলিউশন ইজি লাইফ মানে বিজি লাইফের ইজি সলিউশন, তারা হচ্ছে গিয়ে ডেফিনেটলি প্রেসার কুকারটা নেবেন। আর উপরে বিদ্যুৎ বিল কিন্তু খুবই সাশ্রয়ী, যেখানে গ্যাসে সকালে গ্যাস আছে না, স্পেস সেভিং হচ্ছে, মানি সেভিং হচ্ছে, সময় বাঁচতেছে, আর কি চাই। এক্স্যাক্টলি সব দিক থেকে এটা উইন উইন। প্রেসার কুকারে রান্নাটা আমি বলবো না সময় নিয়ে রান্নার মতো সর্বোচ্চ সুস্বাদু হয়, বাট সব সময় কিন্তু জীবনে সুস্বাদু খাবার খাওয়াটা ইম্পর্টেন্ট না। আপনার জীবনে সময়কে ভ্যালু করতে হলে অনেক সময় কিন্তু আমাদের অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। এটা হচ্ছে ভ্যালু ফর মানি, ঠিক আছে। আর একটু এটা প্রেসারটা বের হবে, আমরা প্রেসারটা বের হওয়া পর্যন্ত ওয়েট করি। বের হচ্ছে প্রেসারটা, করো। এটারও মোটামুটি প্রেসার প্রায় বের হওয়ার কাছাকাছি। আচ্ছা আমরা একটু সময় নেই একটু, কারণ প্রেসারটা পুরোটা বের করে তারপরে কিন্তু আমাদের খুলে দেখাতে হবে। খুলে দেখাচ্ছি, ঠিক আছে। সো এই প্রোডাক্টগুলো তার আগে আমরা তাহলে একটু জানি যে এই প্রোডাক্টগুলো যারা অনলাইনে কিনবো ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডারটা করব? মাত্র 300 টাকা। মাত্র 300 টাকা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, যেটা নাম্বার, কোন নাম্বারটা মুখে বলো। নাম্বার হচ্ছে 01866655026। এটা একমাত্র বিকাশ নাম্বার। হ্যাঁ বিকাশ। আর হোয়াটসঅ্যাপ বা ইমো যদি কেউ দেখতে চায় ফিজিক্যালি, দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, 01619998173। আপনারা আগে ভিডিও কল দিবেন, প্রোডাক্ট দেখবেন, দোকান দেখবেন, তারপরে মানুষ দেখবেন, তারপরে অ্যাডভান্স করবেন। সেটা 300 হোক আর সম্পূর্ণ টাকা হোক, একান্তই আপনাদের ব্যক্তিগত। বাট কথা হচ্ছে আগে ভিডিও কল দিয়ে জাস্টিফাইড করে তারপরে আপনার প্রোডাক্ট নেবেন। তো এখন আমরা একটু দেখি ট্রাই করে খোলা যাচ্ছে, একটু ট্রাই করে দেখি খোলা যায় নাকি।
গ্যাসটা বের হতে একটু সময় লাগে, প্রেসার কুকার এটাই প্রেসার তো। আচ্ছা সো এটাও আমাদের একদম আচ্ছা এটা আমাদের হয়ে গেছে, আমরা জাস্ট এটা দেখি। একদম সলিড কালার আছে দেখতে পাচ্ছেন, আলুটা দেখেন একদম গলে গেছে, কিন্তু এই দেখেন আলুটা একদম গলে গেছে। আল্লাহ এত সুন্দর কালার আসছে। মাংসটা একটু উঠায় দেখাই, এই মাংসটা একটু এখানে রাখো, এই দেখেন মাংসটা একদম গলে গেছে। মাশাআল্লাহ, মাংস না গললে কিন্তু এটা মাঝখান থেকে এত সুন্দরভাবে আলাদা করা যেত না। আলু একটা মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো যেখানে আমরা 20 মিনিট টাইম সেট করে রাখছিলাম, এই দেখেন আলুটা একদম কিন্তু পুরোপুরি গলে গেছে একদম ফাইন ফাইন ফাইন। এন্ড কালারটা দেখেন জাস্ট কি সুন্দর একটা কালার আসছে, মশলা একদম অথেন্টিক একটা কালার আসছে। গরম গরম ভাত আর মাংসের ঝোল, একদম ইজি লাইফ, একদম ইজি সলিউশন। সো এইটা ছিল আমাদের ওভারঅল আজকের ভিডিও। আর কি দেখাবো এখন? আমরা খাওয়া দাওয়া করব। এখন দেখো শুধু ভাতটা খুলতে পারো কিনা। হচ্ছে একটু জাস্ট টান দিলেই খুলে যাবে। জাস্ট ভাতটা যদি একটু দেখে কি অবস্থা, ও রে একদম পুরোপুরি কিন্তু ঝরঝরে ভাতটা রেডি, একদম মাশাআল্লাহ ভাত, যেটাকে আমরা বলি স্টিম রাইস। এটা কিন্তু একটু স্টিকি রাইস। হ্যাঁ একটা ভাত কিন্তু যেহেতু ভাতের মার সহ এটা কিন্তু একটু স্টিকি রাইস, আর এটাই কিন্তু স্বাস্থ্যসম্মত একটা জিনিস। দেখেন একদম পুরো জাস্ট দেখেন কি সুন্দর স্টিকি একটা রাইস। সো কোনো মার নাই, কোনো নিচে লাগছে টাকছে না, কোনো জায়গায় লাগে না। এই যে দেখেন কোনো জায়গায় লাগার কোনো সুযোগ নাই। হানিকম প্যাড হওয়াতে লাগার কোনো সুযোগ নেই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রান্ত, রাধুনী না হয়েও এত সুন্দর রান্না শেয়ার করার জন্য। এটা সম্পূর্ণ ক্রেডিট। এখন বলো তোমার দর্শকরা তোমার কাছাকাছি আসতে পারবে কিভাবে? আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডিং এর 4 তলায়, দোকান নাম্বার হচ্ছে 12। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে আপনি কিন্তু এরকম দুর্দান্ত আইটেমগুলো অর্ডার করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে মাত্র 300 টাকা হচ্ছে আমাদের অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা মাল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য। আর এর বাইরে আদার্স কোনো হোম অ্যাপ্লায়েন্স কিংবা কুকারিজ প্রোডাক্ট লাগলে ডেফিনেটলি ওদের সাথে যোগাযোগ করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।